স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ভাইরে, সারা বিশ্বের ভিতরে লাড়া পড়ছে, মনটা আঘাতে ভেঙে গেছে। খুবই দুঃখজনক এই কথাগুলো বলতেছি রে ভাই। এই ভিডিওটা দেখে কে না কান্না করছে? আমি তো অবশ্যই করছি, আমার মনে হয় সবাই এরকমভাবে কান্না করছে। দেখুন, প্রতিবাদ করুন ভাই। ছবিটা দেখে আপনাদের কি মায়া লাগে না? অবশ্যই মায়া লাগছে ভাই। ওই গরিব বলে বড়লোক যদি হয়তো অবশ্যই সবার মন কেঁপে উঠতো। গরিব বলে তাই মনটা কেঁপে ওঠে না, স্কিপ করে চলে যান ভাই। ভিডিওটা দেখেন, এই বাচ্চাটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুধু দাগ আর দাগ। কিসের দাগ? মায়ের দাগ। মায়ের দাগ কি সামান্য মায়ের দাগ না, পুরা দাগ রে ভাই। তারকে খুন্তি দিয়া ছেঁকা দিয়েছে। খুন্তি দিয়া ছেঁকা দেওয়া মানেটা কি? তা সে অবশ্যই জুলুম করছে, নরপিশাচের মতন আচরণ করছে ভাই। আমাদের সমাজও এরকম জুলুম করার লোক এখনো আছে রে ভাই। তাদের কি মন বলে কিছু নাই? তাদের কি সন্তান নাই? এটা তো ছোট বাচ্চা, 11 বছরের বাচ্চা রে ভাই। কি বলতেছে সে অবশ্যই বুঝতে পারছেন। এই যে গৃহবধূ যে অত্যাচার করছে এই বাচ্চাটার উপর, সে বলে বিমানবন্দরের প্রধান কর্মকর্তা। সে বিমানবন্দরে চাকরি করে ভাই, বড় অফিসার। তার বউ এই নির্যাতনটা করছে ভাই। ভাবা যায়? আপনারা ভাবতে পারতেছেন? এই ভিডিওটাতে দেখুন ভাই কিরকম ভাবে অত্যাচার করতেছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম ছবিটা। দেখে আপনাদের যদি একটু মায়া লাগে অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই যদি আপনাদের মনে একটু হলো মায়া লাগে, একটু হলো প্রতিবাদ করবেন যে এই বিচারটা সুস্থ স্বাভাবিকভাবে বিচারটা পায় ভাই। ন্যায্য বিচারটা পায়। এরকম অত্যাচার তো করাটা কোনো সমস্যা। সে কি মানুষ না? মানুষ এখন মুখে দা অনেক কিছুই চলে আসছে, কিন্তু সে তাকে তো মানুষ বলা যায় না রে ভাই। সে আমাদের নারী সমাজের কলঙ্ক। সে নারী সমাজের কলঙ্ক। নাইলে একটা পরের সন্তানকে বাথরুমে রাখে রে ভাই, বাথরুমে রাখছে। সে বলে আবার শিক্ষিত। আমার তো মনে হয় সে মূর্খ থেকে খারাপ। সে মূর্খ থেকে খারাপ, নাহলে শিক্ষিত হলে সে এরকম কাজটা করতে পারতো না। কারণ শিক্ষিত অবশ্যই এরকমভাবে জুলুম অবশ্যই কারোর সাথে করে না। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই বাচ্চাটারে ভাই দেখে সবার মন কাঁদছে, সবার মন জাগনা দিছে। অবশ্যই আমার মতন আরও 10 জন আপনারা জাগনা দেন, তার ন্যায্য বিচার। আমাদের আইন শৃঙ্খলা এখন আগের মতন নাই, অবশ্যই পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন হয়েছে, আশা করি এই বাচ্চাটা ন্যায্য বিচার পাবে। আমরা সবাই প্রতিবাদ করব এই বিচারটা যেন পায়। সে গরিব বলে বিচার পাবে না, এটা তো কোনো কথা হতে পারে না ভাই। এরকম নির্মমভাবে বিচার অত্যাচারটা যে করছে, সে কি কারণে অত্যাচারটা করছে? ছোট বাচ্চারে ভাই, বাচ্চারা তো এমনি কাজে রাখা যায় না, তারপরও কাজে রেখে এরকমভাবে অত্যাচার করছে। খাওয়া দেয় নাই ঠিকভাবে, তাকে বাথরুমে রাখছে। কিরে ভাই, বাথরুমে একটা মানুষ, স্বাভাবিক মানুষ থাকতে পারে? এই বিচারটা আমরা সমাজের সবার কাছে দাবি আসছে। অবশ্যই আইন শৃঙ্খলা আইনা বিচার অবশ্যই করবে। হ্যাঁ, গ্রেপ্তার করছে, রিমান্ড দিচ্ছে, কিন্তু তারপরও তারা বড়লোক হলে 2-3 দিন বিচার কি করবে না করবে, অবশ্যই আবার বের হয়ে যাবে ভাই। বের হয়ে যেমন এরকম অত্যাচার কোনো বাচ্চার উপরে বা কোনো মানুষের উপরে যেমন এরকম জুলুম না করতে পারে, সবাই আমরা একজোট হয়ে অবশ্যই বিচার কামনা করতেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের পাশেই থাকেন ভাই। এরকম সবাই তো দেখার একটু দরকার, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সিরিয়াল একটা নাকি?